আমি যা দেখি তুমি তা দেখো। ছোটবেলা থেকেই আমরা সবাই হয়তো এই খেলাটা খেলছি। অনেক সময় আমরা মেঘের মধ্যে খরগোশ, পুতুল, মানুষের মুখ খুঁজে পেতাম। আহ, ছোটবেলা! বড়বেলায় এসেও আমাদের অনেকে সেই ভ্রম থেকে বের হতে পারে না। বিস্কিট, ব্রেড, যিশু খ্রিস্ট থেকে শুরু করে চাঁদ, মঙ্গলে মানুষের মুখায়ব হয়ে হাবেলের সুপারনোভা বিস্ফোরণের ছবিতে কোনো কোনো ধর্মের স্রষ্টার নাম দেখতে পর্যন্ত পাওয়া যায়। মনোবিজ্ঞানের ভাষায় এই ব্যাপারটিকে বলা হয় পেরিডোলিয়া। উইকি মতে প্যারা মানে হচ্ছে পাশাপাশি, পাশে বা পরিবর্তে, ত্রুটিপূর্ণ ভুল। এই প্রেক্ষাপটে বিশেষ্য ইডোলন মানে হচ্ছে চিত্র, গড়ন বা আকৃতি। এই দুটি গ্রিক শব্দ থেকে প্যারাডোলিয়া শব্দটি এসেছে। বুঝতেই পারছেন, প্যারাডোলিয়া মানে দাঁড়াচ্ছে ত্রুটিপূর্ণ গড়ন বা আকৃতি। কেন হয় প্যারাডোলিয়া? কারণে যাওয়ার আগে চলুন দেখে নিন কয়েকটি উদাহরণ। মানুষের মস্তিষ্কে একটা মারাত্মক ক্ষমতা হচ্ছে মুখায়ব চিনতে পারা। আমরা ছোটবেলা থেকেই প্যাটার্ন বা চেহারা চিনতে পারদর্শী। কার্ল সেগান মনে করতেন এর একটা বিবর্তনীয় ব্যাখ্যা আছে, আর সেটা হচ্ছে বাচ্চারা দেখা শুরু করার সাথে সাথে তারা চেহারা চিনতে পারে। আমরা এখন জানি যে এই ক্ষমতাটি মস্তিষ্কে গঠিত আছে। মিলিয়ন বছর আগে যে বাচ্চারা তার চেহারা দেখে হাসতে পারত না, তারা হয়তো কম স্নেহপ্রত আর তাদের এগিয়ে যাওয়ার সম্ভাবনা কম হতো। এখনকার সময় সব বাচ্চারাই চেহারা বুঝতে পারে আর একটা হাসি দিয়ে প্রত্যুত্তর দেয়। উনি আরও ব্যাখ্যা করেছিলেন যে প্যাটার্ন চিনতে পারার ক্ষমতা প্রস্তুতি হিসেবে টিকে থাকার জন্য দরকার ছিল। নক্ষত্রের অবস্থান বছরের বিশেষ একটা সময় বা ঋতুকে নির্দেশ করত। ওই সময়ে শিকার করার পশু পাওয়া যেত বা ফল পাবার সময় আসতো। তাই রাতের আকাশে নক্ষত্র চেনার জন্য এবং মনে রাখার জন্য সেগুলোর মধ্যে আকৃতি খোঁজা ও চেষ্টা করেছি হাজার বছর ধরে। চেহারা আর প্যাটার্ন চিনতে পারাটা যদিও একটা লাভজনক বৈশিষ্ট্য, এর অপকারিতাও নেহাত কম না। নীল টাইসন খুব সুন্দর করে বলেন, আমরা আকৃতি খুঁজে পাওয়ার ব্যাপারে এতটাই দক্ষ যে আসলে আমরা অদক্ষ হয়ে গেছি। যা যেখানে নেই সেটাকেও সেখানে দেখে ফেলছি। একটা সময় হয়তো এই ক্ষমতা আমাদের পূর্বপুরুষদের জন্য সুফল বয়ে এনেছিল শিকার আর শিকারীর ব্যাপারে সাবধানতা আনতে। এখন এই ব্যাপারটা অনেকগুলো প্রভাবক দিয়ে প্রভাবিত হয় বলে তথ্য উপাত্ত আছে। আমাদের শ্রদ্ধা, কামনা, ঘোর, আকাঙ্ক্ষা এসব চিত্র গঠনের ক্ষেত্রে প্রত্যক্ষ ভূমিকা রাখে। মনস্তত্ত্ববিদেরা মস্তিষ্কের এই ক্ষমতাকে কাজে লাগিয়ে মানুষের মানসিকতার বিশ্লেষণ করেন পরীক্ষার মাধ্যমে। এ সংক্রান্ত আলোচনায় এক ব্যক্তিকে একবার টেস্টে যিশুর ছবি দেখানো হলে সে দেখতে পায় না, কারণ এই ছবিটির সাথে তার পরিচয় কম। কিন্তু সে একই লোক হাবলর তোলা সুপারনোভার ছবিতে নিজের স্রষ্টার নামে অবয়ব খুঁজে পেয়েছিল, যেখানে এই অবয়বের সাথে অপরিচিত একজন লোক দেখেছিল ডাইনোসরের মাথা। আজকের মতো এখানেই শেষ হলো আমাদের কথা বলা। আশা করি আগামীতেও আপনাদের জন্য মজার মজার এমন অনেক কিছু আনতে পারবো।